তাদের কালচার, তাদের সংস্কৃতি সেটাতে বিকশিত হয়। প্রত্যেক এলাকায় কিন্তু আমরা সেরকম কালচারাল সেন্টার খুলে দিয়েছি বা তাদের সহযোগিতা দিয়ে যাচ্ছি। এবং আমরা যে বই বিতরণ করি আমাদের শিক্ষার্থীদের, সেই বইয়ের কিন্তু আমরা ওই নৃগোষ্ঠীর যাদের অক্ষর আছে তাদের জন্য আলাদা বই তৈরি করে আমরা বিনা পয়সায় দিয়ে দিই। যারা অন্ধ তাদের ব্রেল বই তৈরি করে আমরা পাঠ্য বই দিচ্ছি, কারণ সকল শিক্ষার্থীকে আমরা বিনামূল্যে প্রাথমিক থেকে একেবারে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি। যারা খুব মেধাবী তারা বৃত্তি পাচ্ছেন, আবার সাথে উপবৃত্তি আমরা দিয়ে যাচ্ছি যাতে দরিদ্র ছেলেমেয়েরা যেন সেই শিক্ষা পায়। প্রায় 1,40,00,000 প্রাথমিক শিক্ষার্থী, তাদের মায়েদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাদের উপবৃত্তির টাকা দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আমাদের সকলে প্রায় 2,04,00,000 শিক্ষার্থী আমাদের কাছ থেকে বৃত্তি এবং উপবৃত্তি পাচ্ছে। 4 কোটির কিছু বেশি আমাদের শিক্ষার্থী আছে। কাজে আমরা কিন্তু শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিচ্ছি। সেই সাথে অবশ্যই আমরা চাচ্ছি আমাদের দেশটা এগিয়ে যাক। আমি আর বেশি সময় না নিয়ে এটুকু বলবো যে আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। আর মাত্র ক্ষণ গণনা শুরু হয়েছে। এই মার্চ মাসের 20 তারিখ জাতির পিতা জন্ম শতবার্ষিকী, 17ই মার্চ 2020। 2020-এর 17ই মার্চ আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আর আমরা ইতিমধ্যে ক্ষণ গণনা শুরু করেছি। এই 2020 মার্চ থেকে 2021 মার্চ, এই 2020-এর মার্চ থেকে 2021 মার্চ আমরা একটা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। অর্থাৎ 17ই মার্চ 2020 থেকে আমরা যেটা শুরু করব সেটি আমরা পালন করতে পারছি। মার্চ মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন